নিরামিষের দিনগুলোতে রান্নার আয়োজনটা একটু বেশি করতে হয়। যেমন ধরো একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো এই মালাই কোফতা, যেটা কিনা ভাজলে ভেঙে যাবে তার কোনো বালাই নেই। আর তার সাথে একদম ভেজ ডাল বিয়েবাড়ি স্টাইলে, বা বলতে পারো অনুষ্ঠান বাড়ির মতো। সাথে আমি বানাচ্ছি আজকে মূলার পকোড়া। আর এর সাথে যারা সবজি খেতে চাও না তারা সবজি দিয়ে এই ভাতটা জাস্ট একবার ট্রাই করে দেখতে পারো। যেহেতু লাঞ্চ বক্সটা পুরো প্যাক করে দেবো, সেই জন্য সকাল থেকে আয়োজন করতে শুরু করে দিয়েছি। আধা লিটার দুধ আগের দিন জাল দিয়ে রেখেছিলাম, ছানা কাটা পাউডার দিয়ে ছানা বের করে নিয়ে সেটাকে ভালো মতো জল ঝরিয়ে নেব। এই যে মালাই কোফতাটা, এটা ছানা বা পনির যা খুশি দিয়ে তোমরা করতে পারো। এইবার কাজু বাদাম, কিশমিশ, একটুখানি পেস্তা বাদাম আর তার সাথে বেশ খানিকটা ধনেপাতা ভালো করে কুচিয়ে নিতে হবে। এর মধ্যে পুর বলতে ওই আদা কুচি, একটুখানি কাঁচা লঙ্কা, ব্যাস তাহলেই হবে। আর হ্যাঁ, এই ছানার কোফতাটা কখনোই তেলে ভাজলেও ফেটে যাবে না, তবে আজকে পুরোপুরি ছাঁকা তেলে ভাজবো না। ছানাটা হাত দিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে নিয়ে আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম। যতটা ছানা ঠিক ততটাই আলু। এখন বাজারে নতুন আলু, তো নতুন আলুই নিয়েছি। একদম ঠান্ডা করে নতুন আলু সেদ্ধ করে রেখেছি, সেই ঠান্ডা আলুটাই ইউজ করব। এর সাথে দিয়ে দিয়েছি সেই কাজু বাদাম, কিশমিশ, আমন্ড বাদাম, তার সাথে পেস্তা, আর ওইদিকে ধনেপাতা কুচি, একটুখানি জিরে গুঁড়ো, আদা গ্রেট করা, আর একটু কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে এটাকে মেখে নিয়ে 10 মিনিট একটু ঢেকে রেখে দিলাম। মুগ ডালের সাথে তেজপাতা আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এইখানে একটা ক্লিপ পুরোপুরিভাবে মিস হয়ে গেছে। সেটা হলো এই গ্রেভিটা বানানোর জন্য টমেটোর মধ্যে আমি 4 থেকে 5টা কাজু, একটুখানি তিল, মানে 2 চামচ মতো সাদা তিল টমেটোর সাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে একটু কিশমিশও দিয়েছিলাম। এক্সট্রা করে আর চিনি দেওয়ার দরকার হয় না কিশমিশ দিলে। এই ক্লিপটা একটু মিস হয়ে গেছে, তো সেই জন্য তোমাদেরকে আমি বলে দিলাম গ্রেভিটা এইভাবে বানালে খুব ভালো হয়। তবে তার আগে ছানার কোফতার বলগুলো চলো বানিয়ে নিই। প্রায় 10টার মতো কোফতার বল হয়েছিল, আর আধা লিটার দুধে কিন্তু বেশ খানিকটাই ছানা হয়েছে। আমি আজকে বানাচ্ছি কোফতাগুলো আপে মেকারে। এইটা তোমরা অনলাইনে বা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে। অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে একদম লো আঁচে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ একটু লাল লাল করে ভেজে নেবে। এটা ছাঁকা তেলে ভাজার কোনো দরকারই হয় না, তাতেও কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়। চামচটা আলগা করে ইউজ করবে যাতে কোনোভাবেই ভেঙে না যায়। তবে তোমরা যদি ডিপ ফ্রাই করতে চাও একদম অনায়াসে ডিপ ফ্রাই করতে পারো, কোনো অংশে ভেঙে যাবে না, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। আমাদের প্রত্যেকেরই ছানার কোফতা বানানোর ক্ষেত্রে একটাই থাকে সমস্যা, সেটা হলো তেলে দিলে ভেঙে যাবে। তবে এইভাবে যে টিপসগুলো দিলাম সেইভাবে বানালে কিন্তু কখনোই ভেঙে যাবে না। এবার চলো গ্রেভিটা বানিয়ে নিই। 2 থেকে 3 চামচ সরষের তেলের মধ্যে একদম লো আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সাথে একটুখানি বড় গোলমরিচ আর একটুখানি জিরে, ব্যাস এটাকে একদম লো আছে ভেজে নিতে হবে 2 মিনিট, যাতে তেলের মধ্যে গন্ধটা পুরোপুরি ছড়িয়ে যায়। তারপর আদা আর কাঁচা লঙ্কা বাটা, সাথে টমেটো, কাজু বাদাম, কিশমিশ আর তিল বাটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এক্সট্রা করে এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই। সামান্য ভাজা জিরের গুঁড়ো আর কালারের জন্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে যতক্ষণ এটা তেল ছাড়ে আর একটু শুকনো হয়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। সকালবেলা যে দুধটা জাল দিয়েছিলাম, তো আগের দিন রাতে জাল দেওয়ার জন্য দুধে উপরে বেশ খানিকটা মালাই পড়েছিল, সেটা আলাদা বাটিতে তুলে রেখেছি। সেই মালাইটাই এই গ্রেভির মধ্যে ইউজ করছি। খুব সুন্দর একটা টেস্ট আসে আর বেশ ক্রিমি একটা ভাব হয়। এইবার অল্পখানিক জল দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে একটু ঘন করে নামাবো। নামানোর আগে একটুখানি ঘি দিয়েছি। গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই বা কাসুরি মেথি কিচ্ছু দেবে না, এর মধ্যে আর কিচ্ছু লাগে না। ব্যাস আমাদের মালাই কোফতার গ্রেভিটা কিন্তু রেডি। এর মধ্যে গরম অবস্থাতেই কখনোই কোফতা বলগুলো দেবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে ভেঙে যেতে পারে। তো ঠান্ডা করে দেবে, অথবা যদি তোমরা গরম গরম খেতে চাও তাহলে কিন্তু গ্রেভি আর তার উপরে বলগুলো দিয়ে সাথে সাথে পরিবেশন করবে, কারণ কোফতার বলগুলো কিন্তু অনেকটাই নরম হয়। আর এর সাথে নিরামিষের মেনুর জন্য একটুখানি ভেজ ডাল বানিয়েছিলাম। ভেজ ডালের জন্য আলাদা করে মশলা তেমন কিছু করতে হয়নি। অল্প একটু তেলের মধ্যে ডুমডুম করে কেটে রাখা পনির লাল করে ভেজে নিয়েছি, আর তারপর ওই তেলেই সামান্যখানি গাজর, ক্যাপসিকাম ভেজে নিয়েছি, আর একটু মটরশুঁটি, ফুলকপি ছিল না তো ফুলকপি চাইলে ফুলকপি ভালো করে একটু লবণ দিয়ে ভেজে আলাদা করে তুলে রাখবো।
শীতে সবজি থাকার জন্য এই ভেজ ডালটা খেতে না খুব ভালো লাগে, বা এমনি বড়ার সাথে পাঁপড় ভাজার সাথেও দারুণ লাগে। আমি এখানে ফোড়নের মধ্যে একটুখানি জিরে, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর গোলমরিচ দিয়েছি। ভালো করে ফোড়নটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আদা আর কাঁচা লঙ্কা বাটা সাথে টমেটো দিয়ে একদম শুকনো করে কষিয়ে নিতে হবে। এইবার সমস্ত তরকারি যেগুলো ভেজে রেখেছি সাথে পনিরও দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মুগ ডাল, যেটা আমি তেজপাতা দিয়ে সেদ্ধ করেছি, সেটা দিয়ে দেব। এইবার কাঁচা লঙ্কা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো আর ঘি দিয়ে নামাবো। ব্যাস, আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল একদম রেডি। ঘিটা আর ভাজা জিরের গুঁড়ো দেওয়ার জন্য এর গন্ধটা মারাত্মক আসে। যারা যারা বাড়িতে এইভাবে ট্রাই করোনি, একবার অন্তত ট্রাই করে দেখো। তোমাদের প্রতি নিরামিষের দিন হোক বা টুকটাক খাওয়ারের জন্য ভেজ ডালই বানাতে ইচ্ছে করবে, মুগ ডাল অন্যভাবে আর ভালোই লাগবে না। তো আমি এখানে মালাই কোফতাও বানিয়ে নিয়েছি, ওইদিকে ভেজ ডালও রেডি। খুব একটা সময় লাগে না বানাতে। আর এর সাথে একটুখানি কাঁচা সবজির পোলাও বানাবো। মানে এই যে বললাম ভাতের সাথে সবজি, এই পোলাওটা কিন্তু একদম পারফেক্ট একটা কম্বিনেশন। মানে যারা আমরা সবজি খেতে পছন্দ করি না, বা যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তারা কিন্তু কোনো রকম ভাজাভুজি ঝামেলা ছাড়াই এইভাবে একবার কাঁচা পোলাও বানিয়ে দিতে পারো বাচ্চাদের, তাদেরও কিন্তু খুব পছন্দ হবে। ওইদিকে এর সাথে একটু মূলার পকোড়া বানাচ্ছি। মূলোগুলো অনেকগুলোই ফ্রিজে ছিল, তো ভাবলাম কি বানাবো। কালকে একটু মূলোর ঘন্ট বানিয়েছি। প্রতিদিনই এখন মূলোর কিছু না কিছু খাওয়া হচ্ছে, আজকে সেই জন্য একটু পকোড়া বানিয়েছি। ভেজ ডালের সাথে একটু বড়া হলে ভালোই লাগে। তো পকোড়া বানানোর জন্য মূলাটাকে আমি আগে থেকেই লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে ধনেপাতা কুচি, 3 থেকে 4 চামচ মতো বেসন, স্বাদ মতো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা, সাথে হাফ চামচের একটু বেশি চালের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল ছিটিয়ে মেখে নেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে না। আর মূলো থেকেও কিন্তু অনেকটাই জল বেরোয় লবণ দিয়ে মেখে রাখার পরেও, সেই জন্য একদমই এক্সট্রা করে জল দেবে না। সুন্দর মূলোর পকোড়াগুলো একদম মুচমুচে খেতে হয়। এটা এমনি মুড়ি দিয়ে শুধু মুখেও খুব ভালো লাগে। তবে এখন শীতকালে মূলোটা খেতে না দারুণই লাগে, কোনো রকম ঝাঁঝ থাকে না, বেশ মিষ্টি মিষ্টি। তো এই পকোড়াটাও খেতে খুব ভালো লাগে। আর ওইদিকে আমাদের সবজি দেওয়া কাঁচা পোলাও রেডি। এই কাঁচা পোলাওটাই এক্সট্রা করে আমি আর ঘি দেইনি, তোমরা চাইলে একটু ঘি দিয়ে মাখিয়ে নিতে পারো। যেহেতু প্রতিটা নিরামিষের রান্নাতেই ঘি রয়েছে, সেজন্য এক্সট্রা করে আমি আর ঘি দেইনি। তো আজকে দুপুরের লাঞ্চের মেনু বা ওর টিফিন বক্স কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার চলো প্যাক করে নিই। এখন রান্নাটা ওর জন্য একটু বানিয়ে প্যাক করেই দিতে হয়। আর এই যে রান্নাটা বানিয়ে দেওয়ার মধ্যে আমার যে কী আনন্দ, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি অনেক দিন ধরেই ভাবতাম যে রান্না প্যাক করে দেবো, সুন্দরভাবে খাবে। তো এই আশাটা আমার আজকে পূরণ হয়েছে। অবশ্যই বাড়িতে তোমরা রেসিপিগুলো ট্রাই করো। খুব সাধারণ জানি, তবে নিরামিষের দিন হোক বা যে কোনো দিনে সবার কিন্তু খুব পছন্দ হবে। এই মালাই কোফতাটা কিন্তু দারুণ হয়েছিল, সাথে ভেজ ডাল আর মূলোর পকোড়াটাও বীভৎস সুন্দর। তো যারা যারা কাঁচা পোলাও এখনও শোনোনি নাম আর কি, তারাও এভাবে বানাতে পারো, বাচ্চাদেরও খুব পছন্দ হবে। আজকে তাহলে এইটুকুই। ওর তো লাঞ্চ বক্স প্যাক হয়ে গেছে। তোমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো কি সেটা জানিও। আর আজকে শনিবার হিসাবে স্পেশাল কী মেনু সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কে কোথা থেকে ভিডিওটি দেখছো জানাতে ভুলো না।